আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, রিমোস এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য নিয়ে। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য বলতে বুঝি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে, বা ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে আজকের প্রাপ্ত অর্থ অধিক মূল্যবান, এই ধারণাটিকেই অর্থের সময় মূল্য বলে। কেননা আজকের 100 টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, এই সেম 100 টাকা দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে মানে 5 বছর পরে বা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই সেম কাজ করতে পারবেন না। অর্থাৎ ভবিষ্যতের 100 টাকার থেকে আজকের 100 টাকার মূল্য অনেক বেশি, এই ধারণাটাই অর্থের সময় মূল্য। আর অর্থের সময় মূল্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য আর একটা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। তো এই অধ্যায়টাতে মূলত প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয়ের ফর্মুলা শিখতে হয় এবং সেই ফর্মুলা ব্যবহার করে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় শিখতে হয়। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয়ের মোট 6টা সূত্র এই অধ্যায়ে আমরা শিখে থাকি। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এরকম 2টা সাধারণ সূত্র, আর 4টা সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। তো এই 6টা সূত্রকে আমি 2টা ভাগে ভাগ করছি, সাধারণ এবং ঝামেলার। শুধু প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর ছোট সূত্র 2টাকে সাধারণ সূত্র হিসাবে আমি ভাগ করেছি, এবং যে বড় 4টা সূত্র প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ওই 4টা সূত্রকে আমি ঝামেলার সূত্র হিসাবে চিহ্নিত করছি বা ভাগ করছি, কেন ওই সূত্রগুলো বড় বড়। এখন প্রশ্ন হতে পারে কখন সাধারণ সূত্র হয়, মানে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর ছোট্ট সূত্র 2টা হয়, এবং কখন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর যে বড় 4টা সূত্র সেইটা হয়। আসলে ঋণ পরিশোধ অথবা ব্যাংকে জমা যদি এককালীন বা একবারে করা হয় সেক্ষেত্রে সাধারণ সূত্র হয়। আর ঋণ পরিশোধ বা ব্যাংকে জমা সেটা যদি আপনি এককালীন বা একবারে না করে একাধিকবারে ভেঙে ভেঙে কিস্তিতে করেন সেক্ষেত্রে ঝামেলার সূত্র হয়। ঝামেলার সূত্র বলতে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। আজকে আমি আপনাদেরকে সাধারণ সূত্র 2টা শিখাবো, আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো সাধারণ সূত্র, শুধু পিবি শুধু এফবি এর সূত্র 2টা। ঋণ পরিশোধ বা ব্যাংকে জমা এককালীন বা একবারে পরিশোধ বা জমা করা হলে সেক্ষেত্রে পিবি ও এফবি নির্ণয়ের সাধারণ সূত্র হয়। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফবি মানে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, এটাকে টার্মিনাল ভ্যালু বা প্রান্তিক মূল্য বা কম্পাউন্ডিং ভ্যালুও বলা হয়। প্রেজেন্ট ভ্যালুর সূত্র কখন হবে? ভবিষ্যতে প্রাপ্য কোনো অর্থের আজকের মূল্য জানতে চাওয়া হলে সেক্ষেত্রে পিবি বা প্রেজেন্ট ভ্যালু এর সূত্র হয়। ভবিষ্যতে প্রাপ্য কোনো অর্থের আজকের মূল্য বা নগদ মূল্য বা বর্তমান মূল্য জানতে চাওয়া হলে পিবি বা প্রেজেন্ট ভ্যালু এর সূত্র হয়। আজকের নির্দিষ্ট কোনো অর্থের নির্দিষ্ট সময় পরের কোনো মূল্য, ভবিষ্যতের কোনো মূল্য জানতে চাওয়া হলে এফবি বা ফিউচার ভ্যালু এর সূত্র হয়। প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে এফবি বা 1 প্লাস আর পাওয়ার এন, ফিউচার ভ্যালুর সূত্র পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে পিবি এফবির তো এক্সপ্লেইন উপরে আছে, আর দিয়ে বোঝায় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এখানে আইও ব্যবহার করা যেতে পারে। এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা। এখানে পিবি এফবি আর এন বাদেও আর একটা অক্ষর মাঝে মাঝে উকি দিবে, সেটা হচ্ছে এম। এম মানে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং, একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। 1 বছরে একবার সুদ দেওয়াটা স্বাভাবিক, সেক্ষেত্রে এম এর দরকার নেই। অর্থাৎ সবসময় এম থাকবে না প্রশ্নে বা অঙ্কে বা সূত্রে লাগবে না। এম কখন লাগবে? তবে 1 বছরে একবারের বেশিবার সুদ দেওয়া হলে সেই একাধিকবারটাই হচ্ছে এম। অর্থাৎ বছরে একবার বা বাৎসরিক সুদ দেওয়া হলে এম এর দরকার নেই। 1 বছর যদি 2 বার সুদ দেন, 3 বার সুদ দেন, 4 বার সুদ দেন, 100 বার সুদ দেন, অর্থাৎ একবারের বেশিবার সুদ দেন, সেক্ষেত্রে এম এর দরকার আছে, এবং সেই একবারের একাধিকবারটাই হচ্ছে এম। প্রশ্নে এম থাকলে করবেনটা কি? সূত্রে কি প্রভাব পড়বে? প্রশ্নে এম থাকলে আর কে এম দিয়ে ভাগ
ও এনকে এম দিয়ে গুণ করতে হয়। এই যে আরকে এম দিয়ে ভাগ এবং এনকে এম দিয়ে গুণ। মনে রাখবেন সুদের হার বা সুদকে সবসময় এম দ্বারা ভাগ করতে হয় এবং এন বা সময়কে এম দ্বারা সবসময় গুণ করতে হয়। কারণ মূলত আপনি এক বছরে একবার সুদ না দিয়ে যদি ভেঙে ভেঙে একাধিকবারে সুদটা দেন, তাইলে আপনার সুদের হার কমবে দেখা সুদের হারকে ভাগ এবং সুদ দেওয়ার সময়টা বাড়বে দেখা সময় বা এনকে গুণ এম এর মান দ্বারা। এখন এম এর মান কখন কত? যদি ডেইলি লেখা থাকে, ডেইলি মানে হচ্ছে দৈনিক, দৈনিক সুদ দেওয়া হয়, এর মানে বছরে 365 দিন। আসলে হিসাবে ফাইন্যান্সে অ্যাকাউন্টিংয়ে আমরা 360 দিন ধরি এক বছরে হিসাবের সুবিধার জন্য। তাইলে যদি ডেইলি সুদ দেয় মানে দৈনিক বা প্রত্যেক দিন সুদ দেয়, সেক্ষেত্রে এক বছরে 360 দিন ধরি এম এর মান হবে তখন 360। উইকলি মানে সাপ্তাহিক, সাপ্তাহিক মানে সপ্তাহে সপ্তাহে সুদ দেয়, তো এক বছরে তাহলে যেহেতু 52 সপ্তাহ 52 বার সুদ দেওয়া হবে, এম এর মান 52। ফর্টনাইটলি বা হাফ মান্থলি দিয়ে পাক্ষিক বোঝায়, পাক্ষিক বা অর্ধ মাসিক। আমরা ফর্টনাইটলি বা হাফ মান্থলি দিয়ে বুঝি, ফর্টনাইটলি বা হাফ মান্থলি দিয়ে বুঝি পাক্ষিক। এক পক্ষ সমান সমান 15 দিন, তাহলে 15 দিন পর পর যদি সুদ দেওয়া হয়, এক মাসে 2 বার সুদ দেওয়া যায়, 12 মাসে 24 বার, অর্থাৎ এম এর মান তখন 24। মান্থলি বা মাসিক লেখা থাকলে মানে মাসে মাসে সুদ দেওয়া হয়, এক বছরে 12 মাস, এক্ষেত্রে এম এর মান 12। বাইমান্থলি মানে দ্বিমাসিক, 2 মাস পর পর সুদ দেওয়া গেলে, সুদ দেওয়া হলে সেক্ষেত্রে বছরে 6 বার সুদ দেওয়া যায়, এম এর মান 6। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, 3 মাস পর পর সুদ দেওয়া হলে বছরে 4 বার সুদ দেওয়া যায়, এক্ষেত্রে এম এর মান 4। তারপর হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি অর্ধবার্ষিক, 6 মাস পর পর সুদ দেওয়া হলে বছরে 2 বার সুদ দেওয়া যায়, এম এর মান 2। ইয়ারলি, অ্যানুয়ালি, অ্যানুয়াল, পার অ্যানাম বা পি এ এরকম লেখা থাকলে বুঝে নেবেন বাৎসরিক বা বছরে একবার সুদ দেওয়া হয়, তখন এম এর মান 1। কিন্তু এম এর মান এক অঙ্কে আইসা তো কোনো প্রভাব ফেলতে পারে না, একের তো দরকার নাই, এই জন্য এমেরও দরকার নাই। যদি ইয়ারলি, অ্যানুয়ালি, পার অ্যানাম, পিএ বা বাৎসরিক সুদের কথা বলা থাকে, মানে বছরে একবার সুদ দেওয়ার কথা বলা থাকে, সেক্ষেত্রে এমের দরকার নাই। আশা করছি আপনারা সাধারণ ফর্মুলাটা বুঝতে পারছেন এবং ঝামেলার যে 4টা সূত্র আছে ওইটার ফর্মুলা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব এবং সেই সূত্র পেতে আপনারা অবশ্যই আমাদের রিমন্স এডুকেয়ার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের রিমন্স এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের রিমন্স এডুকেয়ারে কিন্তু অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মে বিবি এবং এমবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নতুন নতুন অনেকগুলো ব্যাচ শুরু হয়েছে, চলছে, চলমান রয়েছে। সো আপনারা যে কোনো ব্যাচে যুক্ত হতে চাইলে আপনারা মূলত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017183063 অথবা আপনারা আমাদের রিমন্স এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ SMS এর মাধ্যমেও আপনারা কমিউনিকেশন করে ভর্তি হতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রিমন্স এডুকেয়ারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।